বলছে এদেশ তোমাদের জন্য নয়, তোমাদের জন্য আছে পাকিস্তান আর বাংলাদেশ, সেখানে তোমাদের যেতে হবে। এদেশে তোমাদের থেকে থাকতে দেওয়া যাবে না। এদেশে থাকতে গেলে ওই রামকৃষ্ণ পরমহংসদেবের নাম তোমাদের জপ করে করে থাকতে হবে। তাদের এই কথা শুনে মনে মনে হচ্ছে যে দেশটা যেন তাদের কোনো পৈতৃক সম্পত্তি ছিল। তারা মনে মনে করছে যে দেশটা হলো আমাদের পৈতৃক সম্পত্তি, সুতরাং এদেশে আর থাকতে দেওয়া যাবে না। তাহলে বলেন, নবী যুগে তারা যে কথা বলেছিল আর আজকেকার যুগে তারা যে কথা বলছে, এই দুটোর কথার মধ্যে কোনো পার্থক্য আছে? জোরে বলেন, কোনো পার্থক্য নেই, এক অংশ পার্থক্য নেই। সেদিনকার কথা তাদের যাই ছিল, 8,500 বছর পরে তাদের একই কথা আছে। এবার আসেন আল্লাহর ঘোষণা কি, দেশ কাদের? আল্লাহ কি বলছে শোনেন, আল্লাহর ঘোষণা, আন্নাল আরদু লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। সূরা আল-ফাত 9 নম্বর পারার আয়াত। আল্লাহ পাক বলছেন, এ দেশ, এ জমিন হলো আমি আল্লাহর, এ জমিনের মালিক হলাম আমি আল্লাহ। এ জমিনের মালিক তোমরা কেউ নয়, আমি আল্লাহ। যাকে যতদিন পর্যন্ত যতটুকু পরিমাণ ভোগ করতে দিয়েছি, শুধু সে ততদিন পর্যন্ত ততটুকু পরিমাণ এ দেশ ভোগ করতে পারবে, এ জমিন ভোগ করতে পারবে। আর সময় যখন আসবে, জমিন জমিনের জায়গায় থেকে যাবে, দেশ দেশের জায়গায় থেকে যাবে। শুধুমাত্র যাদেরকে আমি আল্লাহ উপভোগ করতে দিয়েছি তারা চলে যাবে। আর মাঝখানে এই যে মারামারি, এ জায়গা আমার, ও জমিন আমার, এ দাগ আমার, এ ঘর আমার, এ সব মিথ্যা কথা। কেউ এর মালিক নয়, মালিক হলেন আমার আল্লাহ। এবার আসেন, যদি জায়গার মালিক আমরা হতাম, যদি দেশের মালিক আমরা হতাম, তাহলে আমরা থেকে যেতাম আর জমিন চলে যেত। কিন্তু পৃথিবীর সিস্টেম হলো, আমাদের দাদা চলে গিয়েছে, বাপ এসেছে, বাপ চলে গিয়েছে, আমরা এসেছি, আমরা চলে যাবো, আমাদের ছেলেরা আসবে, তারাও চলে যাবে, তাদের ছেলেরা আসবে। এটাই হলো পৃথিবীর সিস্টেম। তাহলে বুঝলাম যে জমির মালিক কেউ নয়, জমির মালিক হলেন আমার আল্লাহ। তাহলে আমরা কারা? আমরা হলাম এই জমিনের উপভোক্তা। আমরা উপভোগ করতে এসেছি অনিশ্চিত কাল জামানার জন্য। সময় যখন আসবে, দেশ দেশের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, আমরা উপভোক্তা, আমরা চলে যাব। তো এবার গোড়ায় আমরা ফিরে আসি। বেঈমানরা বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, রাসূলকে উদ্দেশ্য করে বলল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। নবী মুহাম্মদ, তুমি আমাদের দলে মতে চলে এসো, তাহলে আর তোমার কোনো টেনশন থাকবে না, তুমি খাবে, ঘুরবে আর মজা লুট করবে, আমাদের মতে চলে এসো। আল্লাহ পাক বলছেন, নবী, আল্লাহ পাক নবীর উপরে ওহী নাযিল করলেন, ফাআউহা ইলাইহিম রাব্বুহুম। আল্লাহ পাক ওহী নাযিল করে বললেন, লানুহলিকান্না যালিমিন। নবী, আপনি টেনশন করবেন না, আমি ওই সমস্ত অত্যাচারী জালিমদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ঈমানওয়ালাদের জন্য পুরস্কার করলেন। কি পুরস্কার? যে যারা তোমাদের বলছে যে এই দেশে থাকতে গেলে এই নাম জপ করে করে থাকতে হবে, আমি আল্লাহ যদি কেউ জালিম অত্যাচারী হয় তাদেরকে ধ্বংস করব। শুধু তাই নয়, আল্লাহ আরো বললেন, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা, আর তোমাদের এই ভিটে বাড়িতে আমি তোমাদের থাকার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহর ঘোষণা। তারপরে আল্লাহ পাক দুটি পুরস্কার দিয়ে বলছেন, তবে কিন্তু এই দুটো পুরস্কার পেতে গেলে তোমাদের দুটো কাজ করতে হবে। একটি কাজ হলো যালিকা লিমান খাফা মাকামি, আমি আল্লাহকে তোমাদের ভয় করতে হবে। আর দ্বিতীয় নম্বর হলো ওয়া খাফা ওয়াঈদ, আমি যে আযাবের ভয়গুলো তোমাদের দেখিয়েছি, কবরের আযাব, দোজখের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, এই আযাব যত আমি আযাবের ঘোষণা দিয়েছি, সমস্ত আযাবের ব্যাপারেও তোমাদেরকে ভয় করতে হবে। তাহলে তোমরা দুটো কাজ করো, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো,
আর আমি যত আযাবের ঘোষণা দিয়েছি সমস্ত আযাবের ব্যাপারে তোমরা ভয় করো, তাহলে আমি আল্লাহ জালিম অত্যাচারীদেরকে ধ্বংস করব, আর তোমাদের এই ভিটে বাড়িতে আমি তোমাদের থাকার ব্যবস্থা করে দেব। এবার আসেন, আল্লাহর এই ঘোষণা, আল্লাহ পাক কি কখনো ওয়াদার খেলাফ করেন? জি, আল্লাহ কখনো ওয়াদার খেলাফ করেন না। আল্লাহ যে কথা বলেন সেটাই করেই দেখিয়ে দেন। এবার আসেন, তাহলে বুঝতে হবে এর পরেও যদি আমরা এই টেনশনে ভুগতে থাকি যে এই হয়তো আমাদের দেশ থেকে তাড়িয়ে দিল, এই হয়তো আমাদের মেরে ফেললো, এই হয়তো আমাদের খেদিয়ে দিল, তাহলে বুঝতে হবে আসল রহস্য হলো যে আমাদের মধ্যে আল্লাহর ভয়ের অভাব, এবং আল্লাহ পাক যে সমস্ত আযাবের ভয় দেখিয়েছেন ওই আযাবের বিশ্বাসের অভাব। এ কথা সত্য না মিথ্যা? এ কথা হলো সত্য যে আল্লাহর ভয়ের অভাব আমাদের মধ্যে, আর আল্লাহ পাক যে আযাবের ভয় দেখিয়েছেন সেই বিশ্বাসের অভাব। এ কথা যদি সত্য হয়, কেমন সত্য দেখেন।